এটি এমন কোনো কোডিং এক্সপ্লেনার হবে না যেখানে আমরা এআইকে ইচ্ছে মতো কোড লিখতে দেব। এতে বাগ, অগোছালো কোড এবং টেকনিক্যাল ডেপথ তৈরি হয়। এই কথাটা দিয়ে শুরু করছি, কারণ অনেকেই ভাবেন এআই মানে একটা জাদুর কাঠি। ব্যাস, একটা প্রম্পট দিলাম আর জাদুর মতো পুরো কোড বেস রেডি হয়ে গেল। কিন্তু রিয়ালিটি আসলে ভিন্ন। এআইকে যদি কোনো বাউন্ডারি ছাড়া ছেড়ে দেওয়া হয়, তাহলে প্রজেক্টে এক চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হতে পারে। আজকের এই এক্সপ্লেনারে আমরা সোর্স মেটেরিয়াল থেকে দেখব কিভাবে ক্লডকে একজন হাইলি ক্যাপেবল কিন্তু গাইডেন্সের প্রয়োজন আছে এমন একজন জুনিয়র ডেভেলপার হিসেবে ট্রিট করতে হয়। তো আমাদের আজকের মূল ফোকাস হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড বা ভিএস কোডের ভেতরে কর্ডেল কোডের জন্য কিভাবে একটি একদম সুরক্ষিত আর নিয়ন্ত্রিত স্যান্ডবক্স এনভায়রনমেন্ট তৈরি করা যায়। আজকের আলোচনায় আমরা খুব দ্রুত কিছু বিষয় কভার করব: এআই ডেভেলপমেন্টের নতুন রূপ, ভিএস কোড এনভায়রনমেন্ট সেটআপ, নতুনদের সাধারণ কিছু ভুল ও নিরাপত্তার উপায়, গিট অপারেশন এবং ব্রাঞ্চ ম্যানেজমেন্ট, এবং সবশেষে এআইয়ের সাথে কাজ করার সময় কোডের মান নিয়ন্ত্রণ। চলুন একদম শূন্য থেকে শুরু করে একটা পুরোপুরি ফাংশনাল ওয়ার্কস্পেস তৈরি করার জার্নিতে নেমে পড়া যাক। প্রথম সেকশন, এআই ডেভেলপমেন্টের নতুন রূপ, টার্মিনাল নেটিভ এজেন্ট। চলুন দেখি এই টুলগুলো কেন ট্রেডিশনাল এআই টুলগুলো থেকে আলাদা। ঠিক আছে, চলুন বিষয়টা একটু তলিয়ে দেখা যাক। আমরা সাধারণত কোপাইলট বা কার্সারের মতো যেসব টুল ব্যবহার করি, সেগুলো মূলত কোড এডিটরের ইউজার ইন্টারফেস বা ইউআই-এর ভেতরেই আটকে থাকে। এর মানে হলো ওই নির্দিষ্ট ডিজাইন বা আইডিয়ার ভেতরে থেকেই কাজ করতে হবে। কিন্তু ক্লড কোডের বিষয়টা একেবারে আলাদা। এটা সরাসরি টার্মিনালে বা কমান্ড লাইনে থাকে। এর সবচেয়ে বড় সুবিধা হলো বারবার আইডিই পরিবর্তন করতে হয় না। বর্তমান ওয়ার্কফ্লোর সাথেই এটা একদম ন্যাচারালি ইন্টিগ্রেট হয়ে যায়। এটা রীতিমতো একটা গেম চেঞ্জার। এবার আসা যাক আমাদের দ্বিতীয় সেকশনে, ভিএস কোড এনভায়রনমেন্ট সেটআপ এবং কাজ শুরু করা। সেটআপ প্রক্রিয়াটা আসলে অবাক করার মতো সহজ। প্রথমেই ভিএস কোডের টার্মিনালটা ওপেন করে নিতে হবে। এরপর গ্লোবালি প্যাকেজটা ইনস্টল করার জন্য জাস্ট রান করুন npm install-g@anthropic-i/clode. ইনস্টল হয়ে গেলে প্রজেক্ট ফোল্ডারে গিয়ে টার্মিনালে শুধু ক্লোড টাইপ করে এন্টার দিন। প্রথমবার ব্রাউজারের মাধ্যমে একবার অথরাইজ করতে হবে, আর ব্যাস, প্রজেক্টের ভেতরেই একটা লাইভ সেশন শুরু হয়ে গেল। এখানে একটা দারুণ ব্যাপার আছে। টার্মিনালে রান করার সাথে সাথে ক্লড কোড ভিএস কোডের জন্য একটা এক্সটেনশন অটোম্যাটিক্যালি ইনস্টল করে নেয়। আপনারা হয়তো ভাবছেন এর দরকারটা কি? এটাই মূলত এআইকে অ্যাক্টিভ ট্যাব অ্যাওয়ারনেস দেয়। মানে এডিটরে ঠিক কোন ফাইলটা খোলা আছে, কোন টেক্সট সিলেক্ট করা হয়েছে বা কোডের ডিভ ভিউ, এই সব কিছুই সে সরাসরি বুঝতে পারে। এর ফলে এআই আসলে কি দেখছে তার উপর ফুল কন্ট্রোল রাখা যায়। তৃতীয় সেকশন, নতুনদের ভুল এবং নিরাপত্তার উপায়, বিপদের সংকেতগুলো চিনে নেওয়া। এআই-এর সাথে কাজ করার সময় কিছু রেড ফ্ল্যাগ শুরুতেই চিনে রাখাটা অত্যন্ত জরুরি। আমরা যখন নতুন কোনো টুল নিয়ে কাজ শুরু করি তখন কিছু কমন ভুল হয়েই থাকে। সোর্স মেটেরিয়ালে এমন কিছু নির্দিষ্ট ভুলের কথা বলা হয়েছে, যেমন ধরুন না বুঝে যে কোনো আনভেরিফাইড ফাইলকে ট্রাস্ট করা। এখান থেকে প্রম্পট ইনজেকশনের মতো মারাত্মক সিকিউরিটি রিস্ক তৈরি হতে পারে। আর একটা বড় ভুল হলো সরাসরি কোডের ভেতরে এপিআই কি, যেমন ধরুন 11 ল্যাবসের কি হার্ডকোড করে ফেলা। এর বদলে সবসময় একটা সুরক্ষিত .env ফাইল ব্যবহার করা উচিত। আর হ্যাঁ, চ্যাটে টাইপ করতে করতে ভুলবশত এন্টার চেপে মেসেজ সেন্ড করে ফেলার কারণে ফরম্যাটিং নষ্ট হওয়াটাও বেশ কমন একটা সমস্যা। এই যে ভুলবশত মেসেজ চলে যাওয়ার কথা বলছিলাম, এর একটা চমৎকার সমাধান আছে। টার্মিনালে জাস্ট /টার্মিনাল সেটআপ কমান্ডটা রান করুন। এটি সরাসরি শিফট+এন্টার কি বাইন্ডিং সেট করে দেবে। ফলে নতুন লাইনে যাওয়ার সময় আর ভুলে প্রম্পট সেন্ড হয়ে যাওয়ার ভয় থাকবে না। এটা চমৎকারভাবে তুলে ধরে কিভাবে ছোট্ট একটা কমান্ড আমাদের কাজের নিয়ন্ত্রণ বজায় রাখতে পারে। এবার চলে আসছি 4 নম্বর সেকশনে, গিট অপারেশন এবং ব্রাঞ্চ ম্যানেজমেন্ট, সুরক্ষিত স্যান্ডবক্স। এখন একটা খুব লজিক্যাল প্রশ্ন আসতে পারে, এই যে এআই এত কিছু করতে পারে, সে যদি ভুল করে আমাদের সাজানো গোছানো স্টার্টার প্রজেক্টটাই ঘেঁটে ফেলে, তখন কি হবে? কিভাবে আমরা ক্লডকে মূল কোড বেস নষ্ট করা থেকে আটকাবো? এর উত্তরটা লুকিয়ে আছে ভার্সন কন্ট্রোলে। স্যান্ডবক্সিংয়ের প্রথম ধাপই হল আইসোলেশন। কোনো চেঞ্জ করার আগেই ক্লডকে জাস্ট একটা নির্দেশ দিন, সুইচ টু আ নিউ ব্রাঞ্চ কল্ড ক্লড এডিটস। ব্যাস, এআই এখন তার নিজের একটা আলাদা ব্রাঞ্চে কাজ করবে। মূল প্রজেক্ট রইল একদম সেফ আর ইনট্যাক্ট। সোর্স অনুযায়ী ক্লড বেশ স্মার্টলি কিছু বেসিক গিট কমান্ড নিজেই হ্যান্ডেল করতে পারে। যেমন সে নিজে থেকেই গিট চেকআউট -b ব্যবহার করে নতুন ব্রাঞ্চ তৈরি করতে পারে। কাজের ইতিহাস সেভ করার জন্য গিট অ্যাড এবং গিট কমিট রান করতে পারে।
এমনকি আগের কাজগুলো চেক করার জন্য গিট হিস্ট্রি বা লগও বিশ্লেষণ করতে পারে। তবে মজার বিষয় হলো এই কাজগুলো সে একদম নিজের ইচ্ছে মতো করবে না। প্রতিবার কোনো ব্যাশ কমান্ড রান করার আগে সে পারমিশন চাইবে। এটাই তো দরকার, তাই না? আমরা দেখতে পাবো সে কি করতে চাইছে আর সবকিছু স্টিয়ারিং থাকবে আমাদেরই হাতে। আমাদের এক্সপ্লেনারের শেষ সেকশন এআই এর সাথে কাজ করার সময় মান নিয়ন্ত্রণ, হাতে কলমে বা হ্যান্ডস অন অ্যাপ্রোচ। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো আমরা কিভাবে এআইকে দিয়ে মানসম্মত কাজ করাবো। সোর্স মেটেরিয়ালে বেশ কিছু প্র্যাকটিক্যাল টিপস দেয়া হয়েছে। প্রথমত, এআইকে দিয়ে পুরো প্রজেক্ট একবারে না করিয়ে কোডিং টাস্কগুলোকে একদম ছোট আর স্পেসিফিক স্কোপের মধ্যে রাখতে হবে। প্রজেক্টের রুলস আর কনটেক্সট মনে করানোর জন্য claude.md নামের একটা ফাইল ব্যবহার করাটা খুব কাজের। এরপর ক্লড কোনো কোড দিলে সেটা চোখ বন্ধ করে অ্যাকসেপ্ট করা যাবে না। ভিএস কোডে ম্যানুয়ালি ডিফ রিভিউ করতে হবে, আর দরকার হলে সরাসরি কোডের ভেতরে ঢুকে নিজের হাতে ম্যানুয়াল চেঞ্জ করতে হবে। এই হ্যান্ডস অন অ্যাপ্রোচটাই কোডকে ক্লিন এবং বাগমুক্ত রাখবে। সবশেষে একটা বিষয় নিয়ে একটু ভাবা যাক। যখন এআই নিজেই দক্ষতার সাথে কোড লিখতে সক্ষম, তখন ভবিষ্যতের ওয়ার্কফ্লোতে আমাদের ভূমিকা ঠিক কেমন হবে? হয়তো আমাদের কাজটা শুধু কোড টাইপ করা থেকে বিবর্তিত হয়ে একজন নিখুঁত প্রম্পট আর্কিটেক্ট হওয়ার দিকে এগোবে। দারুণ একটা ব্যাপার, তাই না? এআইয়ের এই সুশৃঙ্খল ওয়ার্কফ্লো নিয়ে এক্সপ্লোর করতে থাকুন। আজকের এই এক্সপ্লেনারে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।